আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি জানি না আসলে আমার দোষটা কি ছিল। আমার পেটের সন্তানটাকেও ওর পরিবার বাঁচতে দিল না। জানেন তো অপুরা, আমি নির্দোষ ছিলাম। আমার জানা মতে আমার কোনো দোষ ছিল না। তাহলে চলুন আমার জীবন কাহিনীটা প্রথম থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার জীবনের ভালোবাসার গল্পটা শুরু হয় 2022 সাল থেকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ফেসবুকে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। পরে জানতে পারি ছেলেটা আমাদের পাশের এলাকার। পরে তার সঙ্গে কথা হতো। আমার ফেসবুকের পিক স্টোরি দেখে তার ভালো লাগা শুরু হয়। সে আমাকে অনেক পছন্দ করে। স্কুলে যাওয়ার সময় একদিন সে আমাকে প্রপোজ করে। আমি না করে দেই। সে বারবারই প্রপোজ করে, আমি না করতে থাকি। এভাবে প্রপোজ করতে করতে তার প্রতি আমার ভালোবাসা দেখে আমি তার উপর দুর্বল হয়ে পড়ি। এরপরে আমরা রিলেশনে চলে যাই। সে আমাকে ছাড়া থাকতে পারতো না, আমিও তাকে ছাড়া থাকতে পারতাম না। সত্যি সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। এরপর আমরা বিয়ে করি। প্রায় 5 মাস হয়ে গেছে, কেউ জানতো না। একটা সময় সবাই জেনে গেল। আমি ফ্যামিলির একমাত্র মেয়ে, আমার 2 ভাই এবং আমি খুব আদরের মেয়ে। বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার 2 ভাই প্রবাসে থাকে, যখন যা চাইতাম তখনই তাই দিত। অনেক আদরের ছিলাম। যখন তারা শুনলো আমি গোপনে বিয়ে করেছি, তখন তারা আর এটা মেনে নিতে পারলো না। আমার আম্মু যখন শুনলো আমি গোপনে বিয়ে করেছি, তখন আমার আম্মু সাথে সাথে স্ট্রোক করলো। তারপরে যত যাই হোক অবশেষে সবাই মেনে নিয়েছিল। এরপর আমার হাজবেন্ড ওদের বাড়িতে নিয়ে যায়। প্রথম 1 মাস সবাই ভালো ছিল। পরে আস্তে আস্তে সবাই আমাকে অত্যাচার করা শুরু করলো। তাদের যৌথ ফ্যামিলি, তারা 4 ভাই 2 বোন ছিল। তার ভাইয়ের বউ বোনেরা কোনো কাজ করতো না, সব কাজ আমাকে দিয়ে করাতো। তাও কিছু বলতাম না, সব কিছুই মেনে নিতাম। একটা সময় আমার শাশুড়ি আর ননদ চাইতো আমার হাজবেন্ড যেন আরো বড় ফ্যামিলিতে বিয়ে করে। ওরা আমার হাজবেন্ডের কাছে আমার নামে অনেক মিথ্যা বানিয়ে বানিয়ে বলতো, যাতে করে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দেয়। আমি অবাক হয়ে যেতাম, আমার হাজবেন্ডও ওদের কথা বিশ্বাস করত। খুব কষ্ট পেতাম, যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সব কিছু ছেড়ে তার কাছে চলে এসেছি। সে মানুষটা আমাকে বুঝলো না। একটা সময় তাকে তাবিজ করে আমাকে সরানোর জন্য। এরপরে সে আমাকে অনেক মারধর করত। এত মারধর করার পরও কোনো অভিযোগ করতাম না। আমার বাবা মাকে কখনোই বলতাম না, কারণ আমার জীবনের সিদ্ধান্তটা আমি নিজেই বেছে নিয়েছি। এরপর সব অত্যাচার সহ্য করে আমি 3 বছর সংসার করেছি। এর মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার শাশুড়ি ননদ যখন জানলো আমি প্রেগনেন্ট হয়ে গেছি, ওরা হুজুরের কাছ থেকে আমাকে তাবিজ এনে দিল এবং কি যেন একটা ওষুধ খাওয়ালো। তারপরেই আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারলাম ওরাই এই কাজটা করেছে। এরপরও আমি কিছু বলিনি, সব চুপচাপ সহ্য করেছি। লাস্টে যখন আর সহ্য করতে পারলাম না, তখন আমার বাবা মাকে সব বলে দিলাম। তখন আমার আব্বু আম্মু বলে, যে মেয়ে বিয়ের আগে 1 গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায়নি, সে মেয়ে আজ নিজে বিয়ে করে এত কিছু সহ্য করছে। এরপরও আমি আমার আব্বু আম্মুকে বলছিলাম আমি সংসার করব, আমি ওকে ভালোবাসি, আমি সংসার করতে চাই। কিন্তু আমি সংসার করতে চাইলে কি হবে? আমার হাজবেন্ড আমার সাথে সংসার করতে চায় না। অবশেষে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার করার কিছুই থাকে না। যে মানুষটা আমার সাথে 1 মিনিট কথা না বলে থাকতে পারতো না, আমাকে এত ভালোবাসতো, সে আমাকে কিভাবে ভুলে যেতে পারলো? আমার শাশুড়ি ননদ তাকে আরো একটা বিয়ে করায়। আমি এখন বাপের বাড়িতে আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবা মার অনেক আদরের তো, বাবা মা চোখের মনি করে রাখছে এবং আমাকে অতীত ভুলে যেতে বলছে। কিন্তু আমি কিভাবে ভুলবো তাকে? সবাই আমাকে একই কথা বলছে, যে মানুষটা তোকে এত কষ্ট দিতে পারে তোকে ছেড়ে চলে গেল, তুই কেন তাকে ভুলবি না? কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি। সে তো অন্য নারী নিয়ে হ্যাপি আছে, কিন্তু আমি তো তাকে ভুলতে পারছি না। তার পাশে অন্য নারী, আমি কেন জানি সহ্য করতে পারছি না। জানেন তো আপুরা, একটা সময় আমি আত্মহত্যা করতে গিয়েছি। পরে আমার আম্মু দেখে ফেলেছে। এরপর থেকেই আমাকে পাহারা দিয়ে রাখে। এখন বুঝতে পারি শখের মানুষ ছেড়ে গেলেও বাবা মা কিন্তু কখনোই ছেড়ে যায় না। নিজেকে অনেক কষ্টে সামলিয়েছি। এখন নিজেকে এটাই বোঝাই, এটাই আমার ভাগ্য। নামাজ পড়ে অনেক কান্নাকাটি করি, আর কিছু করার নেই। তবে এখনো তাকে আমি ভালোবাসি। আমি কখনো আর বিয়ে করতে চাই না, কারণ যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সেই মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করার পরে অনেক মেয়ের সঙ্গে কথা বলতো। আমি তার হাতে পায়ে ধরেছি, তুমি ডিভোর্স দিও না আমাকে। অনেক কাকুতি মিনতি করেছি, আমাকে ছেড়ে দিও না। আমি ভালোবেসে বিয়ে করেছি। আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে সিসি করবে। আমি বাবা মার একমাত্র আদরের মেয়ে। আমার ডিভোর্স হলে কেউ মেনে নিতে পারবে না। এরপরও সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। যাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে যদি আমাকে ঠকাতে পারে, এই জন্য আমার অন্য কোনো পুরুষকে আর এখন বিশ্বাস হয় না। যদিও বা সবাই বলে সব মানুষ এক হয় না, কিন্তু ওই যে আমার ভাগ্যটাকে আর বিশ্বাস হয় না।
আমি নির্দোষ ছিলাম, কোনো অন্যায় ছাড়াই আমাকে শাস্তি পেতে হলো। তাকে ভালোবেসে একটু সুখের আশায় তার হাতটা ধরেছিলাম, আর সে আমাকে ডিভোর্সের দাগ লাগিয়ে দিল। এই গল্পটা একটা আপুর জীবন কাহিনী। আপু আমাকে রিকোয়েস্ট করেছে এই গল্পটা উপস্থাপন করার জন্য। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি, যেসব পুরুষ মেয়েদেরকে ভালোবাসার লোভ দেখিয়ে ভালোবাসার ফাঁদে ফেলেন এবং পরে তাদেরকে কষ্ট দেন, একটা কথা মনে রাখবেন, দীর্ঘশ্বাস কিন্তু বড় জিনিস। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা যারা আপনাদের বাস্তব জীবন কাহিনী শেয়ার করতে চান আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ নাম গোপন রেখে উপস্থাপন করা হবে। টিকটক মেসেঞ্জারে অনেক আপুরা ভাইয়ারা আমাকে গল্প পাঠিয়ে রেখেছেন, ইনশাআল্লাহ এক একটা করে সবারটাই শেয়ার করব। অনেক আপুরা এবং কিছু ভাইয়া রিকোয়েস্ট করছে আপু আমাদের কাহিনীটা একটু দ্রুত শেয়ার করুন। আসলে দ্রুত শেয়ার করা কখনোই পসিবল না, কারণ হচ্ছে ভয়েস এবং হচ্ছে ভিডিও রেডি করতে অনেক টাইম লাগে। সো আস্তে আস্তে করে সবারটাই আপলোড করে দিব। সবাই হচ্ছে আমাকে টিকটকে মেসেজ দিয়েছে, যারা আমার টিকটকের সাথে যুক্ত আছেন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে জয়েন হয়ে যেতে পারেন। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।